ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ১৩৮৯ সনের আষাঢ় সংস্করণ অষ্টম খণ্ডের চতুর্থ সংস্করণ হতে পাঠ। চক্ষুতে মধুরঞ্জন দাও। বরিশাল নিবাসিনী একটি কুমারী মেয়েকে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জীবনের শ্রেষ্ঠ সম্পদকে ফুটাইয়া তুলিবার, শ্রেষ্ঠ সত্যকে প্রকটিত করিবার প্রকৃত সাধনা কি তাহা জানো মা? তাহা হইতেছে শ্রী ভগবানের পবিত্র নামের সুখময় সঙ্গকে অহর্নিশ অন্তরে জাগ্রত করিয়া রাখা। মন যদি অভ্যাসের মোহে ঘুমাইয়া পড়িতে চাহে, তাহাকে অধ্যবসায়ের বলে অঙ্কুশের তাড়না দিয়া অতন্দ্রিত করিতে হইবে। তাঁর পরম মধুময় নামকে জীবনের সারলভ্য বলিয়া আলিঙ্গন করো মা। তোমার চক্ষুতে মধুরঞ্জন বসিয়া যাইবে। ত্রিজগতে যাহা কিছু তোমার নেত্রপথে পতিত হইবে, সবই মধুময় বলিয়া অনুভূত হইবে। পুরুষের জাতি তখন তোমার চিত্তের উদ্বেগ, উন্মাদনা বা চপলতা সৃষ্টির কারণ বলিয়া নিমেষের তরেও অনুভূত হইবে না। কুচক্রী নরনারীর অশুভ প্রসূচেষ্টা বা ইঙ্গিত তোমার কাছে আসিয়া ব্যর্থতার লজ্জা লইয়া মলিন মুখে ফিরিয়া যাইবে। মানুষের সহস্র গঞ্জনার মধ্যেও তুমি তখন পরম মঙ্গলময় বিশ্বপ্রভুর স্নেহ, আদর ও ভালোবাসার অনুপম রসাস্বাদন পাইবে। এমন যে সুন্দর জীবন, তার প্রতি কি তোমার লোভ হয় না? লোভ হইলে তোমাকে মা বলিয়া ডাকিতে আমার আনন্দ আছে, কারণ এ লোভ যাহার আছে তাহার স্তনেই অমৃত রসের সঞ্চার হয়, অপরের স্তনে সঞ্চিত হয় বিষ। মা যদি না মায়ের মতন হয়, সন্তান তো স্তন্যরসের অভাবেই মরিয়া যাইবে। হরি ওম।